ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। ১২ মার্চ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদের প্রথম অধিবেশনে তার নাম প্রস্তাব করা হয়। পরে কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। নেত্রকোনা ১ আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে এবার পেলেন সংসদের এই গুরুত্বপূর্ণ পদ। ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন কায়সার কামাল। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনসুর এবং মা বেগম জুবাইদা কামাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন কায়সার কামাল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা পরিচালনার জন্য গঠিত আইনজীবী প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কায়সার কামাল। তিনি উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন এবং আইনি লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে থাকা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন রাজনৈতিক ও দুর্নীতির মামলায় আইনজীবীর দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন নিয়ে আলোচিত হন কায়সার কামাল। ভূমি প্রতিমন্ত্রী থাকাকালীন ৪ মার্চ সকাল ৯টার দিকে ভূমি অফিসে পরিদর্শনে যান তিনি। এ সময় নির্ধারিত সময়ে অফিস তালাবদ্ধ দেখতে পান। কর্মকর্তা কর্মচারীদের অনুপস্থিত পেয়ে আধা ঘণ্টা বারান্দার চেয়ারে বসেছিলেন। এই ঘটনার পরদিন ২ কর্মকর্তা কর্মচারীকে বদলি করা হয়।